নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। বিষয়টি খুবই মজার বলবো। আজকের দিনে যুবকরা, বিশেষ করে আধুনিক ছেলেরা, ঠাকুরমাকে মানেন না। কিন্তু তারা যখন মহারাজদের সান্নিধ্য পান, তাদের জীবনটা কিভাবে বদলে যায়, তারা কিভাবে শান্ত হন, সে বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমরাও, আমাদের সন্তানরাও যেন ঠাকুরমাকে এভাবে ভালোবাসতে পারে, এটাই, বা শান্ত হতে পারে তাদের দর্শনে, এটাই আমাদের প্রার্থনা। চলুন সেই মজার ঘটনাটা শুনে নিই। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ এই ঘটনাটি লিখেছেন। শিক্ষা দেওয়া। রাজা মহারাজ ভুবনেশ্বর মঠের বৈঠকখানায় বসে আছেন। হঠাৎ সেবকদের বললেন, তোরা ভিতরে দিকে দরজাগুলো সব বন্ধ করে দিয়ে বাইরে যা। তিনি কেন এমন কথা বললেন সেবকরা জানে না। ঘটনাটা হলো, 3জন যুবক কলকাতা থেকে বেড়াতে এসেছে। তখনকার দিনের, সেই সময়কার যখন এই ঘটনাটি ঘটেছিল রাজা মহারাজের যুগে, তখন তারা আধুনিক ছেলে। তারা ঠাকুর দেবতা, সাধু সন্ন্যাসী মানে না। এসব বিষয়কে তারা তুচ্ছ তাচ্ছিল্য বা বিদ্রূপ করে। তারা একটি হোটেলে উঠেছে। তো হোটেলে জিজ্ঞাসা করেছে যে কি কি দ্রষ্টব্য আছে। জানতে চাওয়ায় হোটেলের মালিক বলেছে, এখানে কি আর এমন আছে, মন্দির আছে, উষ্ণ প্রসবন আছে, আর বেলুর মঠের সাধু আছে। সেখানে যে মহারাজ আছেন তিনি রাজার মতো আড়ম্বরে থাকেন। কারণ রাজা মহারাজ আমরা বলি কারণ ব্রহ্মানন্দ মহারাজকে রাজা মহারাজই বলা হয়, আমরা রাজা মহারাজ বলেই জানি। তো সেই হোটেলের মালিক একটু মজা করেই বললেন যে যিনি এখানে আছেন তিনি মহারাজ, তিনি রাজার মতো আড়ম্বরে থাকেন, তার সোনার গড়গড়া আর কি ঠাঁটবাট। ছেলে তিনটি বলল, কেন, তাকে কেউ শিক্ষা দিতে পারে না? হোটেলের মালিক বলল, তিনি কত বড় মানুষ, তার কাছে গিয়ে কে কি শিক্ষা দেবে? ছোকরা তিনজন তখন বলল, আচ্ছা, আমরাই দেখব। তাই তারা এসেছিল রাজা মহারাজকে শিক্ষা দিতে। মহারাজের কাছে এসে তারা খুব আদর আপ্যায়ন পেল। শুধু তাই নয়, তারা যেমন তাদের সঙ্গে ঠিক তেমনি করেই মহারাজ হাসি তামাশা করলেন। তারা দেখল মহারাজ তো এসবেও আমাদের হারিয়ে দেবেন। তখন তারা রাজা মহারাজের কাছে মাথা নুইয়ে চলে গেল। শিক্ষা দিতে এসে মহারাজের কাছেই তাদের শিক্ষা নিতে হলো। এই ঘটনার পর আস্তে আস্তে তাদের সেই উদ্ধত ভাব চলে গেল, শান্ত বিনয়ী হলো। মহারাজের শিক্ষা দেওয়ার ধারা ছিল এই রকম। তার ছিল অতীন্দ্রিয় দৃষ্টি। তিনি প্রত্যেকের ভিতরটা দেখতে পেতেন এবং যে যেমন তার সঙ্গে সেই রকম ব্যবহার করতেন। ঠিক যেমন আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকেও দেখছি, তিনি কিন্তু প্রত্যেকের ভিতর অন্তর বুঝে, মাকেও তাই, অন্তর বুঝে কিন্তু তাদেরকে সেইভাবে কথা বলতেন। ঠিক তেমনই আমরা দেখলাম, শুনলাম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকে, যে রাজা মহারাজাও, আর তাঁরা তো সেই ঠাকুরেরই অংশ, তাই রাজা মহারাজাও ঠিক এমনি করেই সেই উদ্ধত ছেলেগুলোকে শান্ত বিনয়ী করে তুললেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো বিষয়টি জানতে পেরে। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। গতকালকের ভিডিওটিতে কমেন্ট করেছেন, যেটা 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু এক জীবন্ত দেবতা যে ভিডিওটি করেছিলাম, তাতে কমেন্ট করেছেন সুমিত্রা সেনগুপ্ত, ভালো লাগলো। গৌরী চক্রবর্তী লিখছেন, এইভাবে রোজ রোজ আলোচনা করুন, আমরা উপকৃত হই। ইউজার টিআর লিখছে, খুব সুন্দর লাগলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
এর আগে কল্পতরু প্রসঙ্গে একটি ভিডিও করেছিলাম, তাতে বহু মানুষ কমেন্ট করেছিলেন। সবার কমেন্ট পড়া সম্ভব নয়, দু একটি আমি আপনাদের পড়ছি আপনাদের কাছে। মীনা সরকার কমেন্ট করেছেন, অপূর্ব অপূর্ব, যার তুলনা হয় না। সুশান্ত সরকার দাদা কমেন্ট করেছেন, খুব ভালো লাগে আপনার মুখে ঠাকুর মায়ের কথা শুনতে। পূরবী চক্রবর্তী কমেন্ট করেছেন, ঠাকুরের কথা শুনলাম, খুব ভালো লাগলো আপনার পাঠ। আরও অনেকেই কমেন্ট করেছেন, কেউ কেউ বলছেন, যেমন তড়িৎ পালিত লিখেছেন, জানি না কতদিন চাওয়া পাওয়ার নাগরদোলায় দোল খাবো। এই বিবরণী শুনে নিজেকে জিজ্ঞেস করলাম, এটা কি কম? মানে এই যে কথাটা শুনে নিজেকে নিজের মধ্যে ওনার প্রশ্ন জাগলো, সেটা কি কিছু কম? উনি বোঝাতে চাইছেন এইটি। আমি সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা আমি ফিল করছি যে ঠাকুর মায়ের কৃপা সত্যি কতখানি, এবং খুব ভালো লাগা আমার কাছে এটা, যে আপনারা সকলে আমার এই পাঠ শুনে আপনাদের খুব ভালো লাগছে এবং আপনারা উপকৃত হচ্ছেন, এটা জেনে আমার খুব ভালো লাগছে। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।